একদিন হজরত বেলাল রদিয়াল্লাহু আনহু জোহরের আজান দিচ্ছিলেন। দূরে কয়েকজন মুশরিক রাখাল মেষ চড়াচ্ছিল। তাদের মধ্যে আবু মাহাজুরা নামের এক কিশোর ছিল, যার গলার সুর খুব সুন্দর। সে মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে হুবহু নকল করে আজান দিচ্ছিল। নবীজি সেই ব্যঙ্গাত্মক আজানের মধ্যেও একটি সুন্দর সুর শুনতে পেলেন। তিনি আলী ও জুবায়ের রদিয়াল্লাহু আনহুকে পাঠালেন তাদের ধরে আনতে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিলে? তারা ভয়ে চুপ রইল। নবীজি সবাইকে আলাদা আলাদা আজান দিতে বললেন। আবু মাহজুরা আজান দিলে নবীজি চিনতে পারলেন। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুসারে নবীজি তাকে বললেন, তোমার নাম কি? সে বলল, আবু মাহজুরা। নবীজি বললেন, তোমার কণ্ঠ তো খুব সুন্দর। আবু মাহজুরা অবাক হল, সে তো ঠাট্টা করছিল, অথচ নবীজি প্রশংসা করছেন। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার পাগড়ি সরিয়ে কপালে হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এতে বরকত দাও, এর বংশধরে বরকত দাও। নবীজির এই মহানুভবতায় আবু মাহজুরা মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। নবীজি তাকে মক্কার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। আবু মাহজুরা রদিয়াল্লাহু আনহু কসম খেয়েছিলেন, মাথার যে জায়গায় নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন সেখানকার চুল তিনি আর কখনো কাটবেন না। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে, নবীজির দোয়ার বরকতে তার বংশধরেরা প্রায় ৩০০ বছর ধরে মসজিদে হারামে আজান দেওয়ার গৌরব অর্জন করেছিল। সূত্র ইবনে মাজা, মুসনাদে আহমদ।